ব্যাকপ্যাক একবারে পুরা রেডি, যাইতেছে আর একটা ট্যুরে নতুন। যে পরিমাণ গরম দিছে, গরম মানেই তো দার্জিলিং, দেরাদুন, সিকিম, তাওয়াং না তাওয়াং নাম হয় তো কঠিন, দাঁত ভাঙে আমার তাওয়াং। অন্যরার লেগা ইডি আর কি, আর আমার লেগা লো বাজেট যারা তারার লেগে হইছে ঝর্ণা। তো আজকে আমরা যাইতেছি নালি ছড়া একটা ঝর্ণাতে, তো অনেক পুরানো ঝর্ণা। তো চলো আমরা লগে। আর এখানে আছে আকাশ ভাই, আর তোমার নাম জানি কি তা ভুলে গেছে গা? সায়ন ভাই। সায়ন ভাই, সুবীর ভাই আর কি। তো আমরা আজকে বাইরে গেছি গা বাইক লইয়া ঝর্ণাতে। আমরা এদিকে রাস্তা চেঞ্জ করে লেছি, রাস্তা কিন্তু অনেকটা চেঞ্জ হয়, ফ্যাস লাগবো তোমরা। ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো লামতে লাগবো, লামলেই সামনে সরাটা। জায়গাটা অনেকই সুন্দর, আর গরমে আমার মুখ পুরো ভূতের মতন হয়ে গেছে, আমি জানি ভিডিওতে মনে আইব আশা করি। তো জায়গাটা প্রচুর সুন্দর, অনেক অনেক অনেক। তো তোমরা অবশ্যই আইতে পারো, অনেকেই আয়ে, অনেকেই রবিবারে আয়ে ছুটির দিন, আর আমরা রবিবার দিকে আইসি আজকে ছুটি। তো খুবই সুন্দর একটা পাথর টাথর আছে, জল ভাব আছে। আর আমরা এখানে আজকে একটু মাছ টাছ দরুম দইরা খামু। কি আর ম্যাচ টাছ আনা হয়েছি নি? ম্যাচ লাইট ও তাহলে মাছ দরুম এখান থেকে, মাছ দইরা খামু। বেলটা লইছে কই থেকে? বেলটা লইছে আকাশে বাড়ি থেকে। আসলে সিরিয়াসলি আপনার বাড়িতে একটা বেল আছে ভাই, বেল গাছে। একটা জায়গা দেখছি যেখানে একদম 100% মাছ পাবো, একদম কনফার্ম। চলো এই জায়গা থেকে মাছটা ধরি। ওই তো এই যে জায়গাটা দেখতেছো একদম ছায়ার মধ্যে, এখানে মাছ 100% থাকবই, একদম চুপচাপ যায় সেরা পাথর। ওই তো মাছ 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 বাসা যাইতেছে ভাই। ভাই ভাই এ মাছ দিকে দাও, মাছ দিকে দাও, মাছ দিকে দাও তাড়াতাড়ি। মাছ থাকবই একদম। পাইছি পাইছি না ভাই, দুঃখের ব্যাপার। কতলা মাছ বেড়া ভাই, হাজারে বিজারে। এদিক দেয় এদিক দেয়। এ হইছে সিনারি, কি সুন্দর একটা জায়গা, একদম এই গরমের মধ্যে আমরা আয়া পড়ছি। এখন আমি একটা সিনেম্যাটিক শট লমু আর কি, সিনেম্যাটিক শট ক্যাপটা জুতার মধ্যে সিনেম্যাটিক শট লমু। দেখি কদ্দুর সাকসেস হয়। মোবাইল নিয়ে ডুববা জায়গা জলের তলে ভগবান জানে, জুতা যদি ডুববা জায়গা শেষ।
প্রায় ঝর্ণার কাছে আয় পড়ছি, কাছে বলতে ওখানে এখানে একটা রুট চেঞ্জ করতে লাগে আর কি। তো পুরাটা রাস্তা আমরা সুজাইছি, সুজাইবার পরে ওখানে ডাইনের দিকে একটা রাস্তা ঢুকছে, এটা দিয়ে এদিক দিয়ে সুজাইছি আমরা। পুরা কোনো মানে এক্সট্রা কোনো দিকে যাওয়া লাগে না, পুরা সুজা এদিকে আইছি। আয় পরে হঠাৎ করে এই দিক দিয়া একটা রাস্তা ঢুকছে, ওই এই রাস্তাটা দিয়ে। তো সুবীর ভাই আগে দাঁড়া রয়েছে। ঝর্ণাতে যে ফসা জ্বলাইতেছে স্নান করলে কুচকুচি শরীর। হ্যাঁ তুই মাছ ধরে খাইলাম ওইগুলোই। এও মাছ ভাই সাহ, মাছ। এই আরেকজন আমরার সঙ্গী, খুব সুন্দর ভাবে আইটা আইতাছে যাতে জুতা না ছিঁড়ে। বন্ধুরা আজকে আমরা এখানে আসলাম 3 জন বন্ধু মিল্লা, তো 3 জনই ক্রিয়েটার। তো এই হিসাবে দেখা যাইতেছে এক সময় ত্রিপুরাতে যারা যারা ঘুরতে যাইব যে কোনো জায়গা বা যে জায়গা, সবাই ক্রিয়েটার থাকবে, সবাই ক্রিয়েটার, সবাই তো মোবাইল, সবাই ক্রিয়েটার। বাবারে আমি আটকে গেছি কেন? সবাই ক্রিয়েটার, সবাই মোবাইল বাইর কইরা, ক্যামেরা বাইর কইরা, এরপরে অ্যাকশন ক্যামেরা বাইর কইরা দুইরা বুঝবো যে আমি এদিকে যাইতেছি, এই বেটা আমি এদিকে যাইতেছি, এই বেটা আমি এদিকে যাইতেছি। তো আমরা ইটা খাইতেছি। বাবা এই রাস্তা ভাই ভাই আটকাই যাইতেছে পুরা। ও ভাই সাহ, এক সময় আমরা এটি খাইতাম, এটি হচ্ছে দেওয়া গুড়া, এটি খাওয়ান যায় জানি না, এটা খাইতাম অনেক। ওই গাছের দেওয়া গাছের পড়ছে। এই দেখো কি সুন্দর একটা ফুল, একটা খাওয়ানোর জিনিস দেখে গেছে, হেভি টেস্ট ভাই সাপ। এই দেখো ডেকি শাক, এটা একদম ফেভারিট ভাই। ওই তো আরেকটা ফেলেছি, এদিকে প্রায় মনে হয় ডেকি শাক নিয়ে যাও। ও আরো আছে, এদিকে অভাব নাই ডেকি শাকের। ওই তো আমার হাতের সামনে আরেকটা করছি। ডেকি শাক লাগবো নি? এদিকে অভাব নাই রে ভাই সাহ, অভাব নাই ডেকি শাকের। ভাই রে ভাই, এখানে কুচ্চা মাছ পাওয়া যাব। আমরা আজকে পুরা একদম অ্যাডভেঞ্চার করতাম, বাইরে গেছে সেই লেভেল অ্যাডভেঞ্চার। এই জায়গাটা পুরো অ্যাডভেঞ্চার টাইপ। আর জলের একটা সাউন্ড পাইতেছি আমি। তো আমরা এদিক দিয়ে উড়ন লাগবো, সুবীর ভাই ডরে উঠছে না, আমি উড়ি তুলে এদিক দিয়ে যাওয়ান লাগবো। এই দেখো ঝর্ণার জল আইতাছে, আর ঝর্ণা প্রায় এখানতেই দেখা যা। পুরা গাইমা একদম সুবা হয়ে আছে, স্নান করে লেছে অর্ধেক, আর অর্ধেক ঝর্ণা থেকে স্নান করুন। তো এই দেখো সিনারিটা একদম দেখাই, কি সুন্দর জায়গা একদম। তোমরা আইলে মনের শান্তি পাইবা, একদম সেই লেভেল অ্যাডভেঞ্চার হয়েছে। আর এখানে অনেক বড় বড় গর্ত আছে, জল আইতে 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 গর্ত হয়েছে জায়গাটি। তো এটাতে স্নান করণ যাইব, আবার করণ যাইতো না, কারণ জল একটু খারাপ আছে কিছুটা। দেখাই এই দেখো বড় বড় এদিকে গুহা, এই দেখো বড় বড় একদম গুহা আছে, গর্ত আছে, এর ভিতরে জল আছে। এই দেখো ঝর্ণার জল। এই ঝর্ণাতে আইবার আগে যতটুকু খুশি আসলাম অনেক খুশি নাই, এক তো জল নাই আমি জানি, ঠিক আছে। তারপর এই জায়গাটা একদম নষ্ট করে দিয়ে গেছে, জল বান দিয়ে সেটা তোমার এইগুলো তো পাতা ফুতা পরে গাছের পইর আছে, এইগুলো পুরো পরিষ্কার হয়েছে জলটি। এগুলো পাড়া দিলে তো শেষ, মানুষ এইগুলো অনেকে আয় ঘুরতো, সেটা স্নান টান করে। তো এদিক দিয়ে পাড়ায় জল পাড়ায় যাওয়ান লাগবো, যে জলটা পড়তাছে উপরেতে এটা তো যাইবো গা, কিন্তু এই জল প্রায় কইতে গেলে জমা রয়েছে। আর এগুলো জমা পাতারও তো জমা পড়ছে, একটা বিশ্রী গন্ধ বেরোছে, একদম মানে মনটা একদম খারাপ হয়েছে। তো দেখি আজকে এই জায়গাটা সাফ করে দেওয়া যাবো, যাতে জলটা পচা জলটা এখান থেকে বাইরে হয়ে যায়, যাতে মানুষ যারা আয়ে ঘুরতে আয়ে তারা মানে একটু ঝর্ণাটা দেখলে একটু সুন্দর মানে খুশি হইব। নাইলে তো এরকম পরিস্থিতি দেখলে আমার মতন যদি সবাই আয়া দেখে তো সবাই খারাপ লাগবে। ওই দেখো জল ফুটছে, একদম ফেনা হইতেছে, জল পড়তে পড়তে পুরা ফেনা, পুরা ফেনা হয়েছে এই জায়গা, পাতা ফুটছে।
ত্রিপুরার ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আর গাড়ি চড়ে ঘুরো জীবনের একটা আলাদা জিনিস অনুভব করবো সবাই এইটাই বলবো যে ঘোরাঘুরি করো চলো আমি তোমার জায়গায় যাচ্ছি সুন্দর সুন্দর জায়গা আছে ঝর্ণাতে আইছিলাম কিন্তু ঝর্ণার জল দেখতে আর স্নান করবার ইচ্ছা করছে না, এত খারাপ জল তোমার। আর এই জায়গাটা তো পুরো পচি আসলো, এই জায়গাটা সাফ টুপ করে দিলাম, তুমি দেখতে পাচ্ছ পরিষ্কার হয়েছে, ভালো পরিষ্কার হয়েছে। তো এগুলো আর স্নান টান করতাম না, জামুগাকে মাছ ধরুম। একটা অনেক বড় আসলো বাঘ যে ধরতাছি না, এটার ধরে লেছি ওরম পেটা যাইবো আমার। ইসা মাছ আছে এখানে, আমরা মিশন শেষ, এখান থেকে আমরা 4টা মাছ ধরছি, আরো 4টা মাছ ধরুম সামনে গিয়ে সেরা। তো চলো যাইতে সময় আমরা এখানে প্রচুর পরিমাণে কিলিবিলি মাছ দেখছিলাম, প্রচুর পরিমাণে। তো এখান থেকে আমরা মাছ ধরুম, দইরা সেরা খামু। চলো চলো ধরা শুরু করি। কাঁকড়া পাইছিলাম, কাঁকড়াটা 4টা দিতেছে, তালা খুঁজতেছে মাছ, দেখো না সেই লেভেলের মাছ ধরতে গিয়া 2টা শামুক পাইছি, 2টা। মিস হয়েছে রে, মিস হয়েছে শাইন ভাই, মিস হয়েছে। এই জায়গাটা একটা আছে, দেখছি আমি কত বড়। যে রিয়াকশন দেখতেছি শিওর পাইছে। হাত ধরে রাখছে মাছে, মাছে হাতে আটকে রাখছে না কাঁকড়ায় আটকে রাখছে? কাটতেছে তো বেটার আঙ্গুলটা। কিছু আশা করি পামো মাছ, এখানে একদম পামো। ইসা মাছ আছে না সবসময় পাথরের সিফাত থাকে। ইসা মাছ ধরলে সবসময় পাথর সিফাত ধরবা, কারণ হেরা পাথর সিফাত থাকতে ভালোবাসে। মাছ ধরার বিশেষজ্ঞ তারা জানে একমাত্র এই কথাটা, আর আমি তো জানোই এই সেবাটা থাকবই। আমরা যে 4টা মাছ পাইছিলাম এটারে এখন ফুইরা খামো, এটার লাগা লাকড়ি জোগাড় করা হইতাছে। ওই তো বন্ধুরা লাকড়ি জোগাড় করতেছি, মানে মাছটিরে পুরুম একদম সেইভাবে। এইটার লাগা লাকড়িটা জমাইতাছি, তেল কড়াই আনলে তো ফ্রাই করে খাওয়ান দিলিলে আনছি না তো কিছু করার নাই, মানে এমনি পুরাই করে খাইতেই গো। এই জায়গাতে একটা চুলা বানানো হইব, আমরা বালু শুকনা আছে এই জায়গাটাত, লাকড়ি ভালোই জোগাড় হয়ে আছে গা, অনেক ভালোই একটা হয়ে যাবো খাওয়ান টাউন। 3টা মাছ উইতে গেলে ভগবানও বুঝছা 3টা মাছ উই দিচ্ছে আমরা লিয়া। তো ফাইনালি দেখতেই পারতেছ আমরা এখানে পুরো রেডি করে লিছি মাছ পুরবার লিগে। দাঁড়াও আগুন জ্বললে আছে গা, মাছ পুরো হয়ে যেতেছে গা প্রায়। ওই তো ভাই ইসার কালার আইছে, ইসাটা কালার ফুল হইছে। বাকি দিয়ে আসেনি কেন? দাঁড়াও এই খাতো দাও। তোমরা বাড়ি কই? আপনারা কই গেছলেন? আরে কেউ তো কোনো কিচ্ছু কনা কইতেন না, কিচ্ছু হ্যাঁ না করে কইতো না বলে কিচ্ছু। আনো এদিকে আনো এই সাইডে। যাই হোক আমরা মিশন সাকসেস হয়েছে। এই বড়টা কিন্তু আমি খামু, খাইবেন আমরার লগে? হ্যাঁ খাইবেন? ও মাগু খাইলে এমনি করে না তো বৌদি কি তো কইছে? এই তো এটা আমার, ও এটা তোমার কইছে। আর এটা হচ্ছে সায়ন ভাইয়ের বউ বাড়ির থেকে বাগাই দিছে। এটা সায়ন ভাইয়ের, এটা আকাশ ভাইয়ের। আর সায়ন ভাই বলে কাকড়া খাইতো বালাফা। তোমার লেগে এইডই, আমার লেগে এটা তোমার না ভাই ঠিক আছে সেই লেভেল না। গো সালিমালে খাইলেছি, অপূর্ব সুন্দর ফ্রেশ করে খাইলে ভালো একটু। আরে মাছ দোল লাগে না, মাছ তো সারাদিন জ্বলে একটু পুরা গন্ধ উঠতেছে। ইসা মাছের মাথাত বলে গুতা হে, খাইছি না মনে পড়ছে, মাথাটা খাইছি না, আমরা তো খেলেছি। ইচ্ছা করতেছে না খাইতাম, এটা একটু ফ্রেশ করে খাবো। ইসা মাছের মাথা বলে গুত আসে, খাই দিয়ে আজকে গু পাওয়া যায়নি। সেই সাপ
কেন কইছে যে কইছে ভুল কইছে যে আমি কইতে আমিও ভুল কইছি হেভি টেস্ট ইসা মাছের মাথা একটু জল দাও জল নাই একটু আছে এটি গলাটা ভিজাও চলো যাই তো বন্ধুরা আজকে আমরা যে তিনজন মিল্লা বাইর হইছি এই ট্রেকিংয়ে তো ট্রেকিং মানে গীতা গড়ে অনেক সময় কাজকর্ম থাকে ইডি শেষ করে অনেক সময় আমরা সবাই টাইম বাইর করি একটু মনটা শান্তি পায় একটু ঘোরাঘুরি করলে তো এই কারণে আজকে একটু বাইরে হয়ে গেছি গা ঝর্ণা টর্ণা এমনও গরম ঝর্ণা টর্ণা বাইরে হয়েছে গা তো আজকের ব্লগ এখানেই শেষ করতেছি তো যারা এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই তোমরা একটু শেয়ার করো আর কি অনেকেই দেখো ভিডিও শেয়ার করো না আর আমার ভিডিও তো স্পেশালি কেউ কমেন্টই করো না তোমরা অনেক মানুষে দেখো কিন্তু কমেন্ট করো না কমেন্ট করতে কি তো জানি ওই জানি না তো যাই হোক কমেন্ট করো আর দেখা হইতেছে নেক্সট ভিডিওতে বাই